তোমাদের স্বাগত। আর কাল রাত থেকে তো এদিকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, এক নাগাড়ে বৃষ্টি হয়ে গেছে থামে টামে নিয়ে একেবারে। আর আমরা এর মধ্যেই আগের দিন যে পাতাটা দিয়েছিলাম তার পাতাটা দেখি ওখানে গুগলি উঠেছে নাকি, বৃষ্টির দিন বেশ ভালোই লাগবে। চলো দেখা যাক। আমরা আগের দিনে সেই কদম তলায় দাঁড়িয়ে আছি, বৃষ্টি হলে কদমের ফুল খুব আলগা থাকে তো সব চলে যায়, সব নাড়ু মাথা হয়ে গেছে। আমরা যেতে যেতে দুটো জিনিস আপনাদেরকে দেখাবো। বেল, আমরা তো এই বেল সবাই চিনি, যে বেল আমরা পাকলে শরবত করে খাই, কাঁচাতে শিব ঠাকুরকে পুজো দিয়ে বেল পাতার অনেক কাজ। কিন্তু আরেকটা জিনিস দেখাবো, শোনেন স্যার, বড় দেখিনি তাহলে সুবিধা হবে। আরেকটা বেল গাছের কাছে আমরা এসেছি, দেখাও কত বড় বেল। কি দেখো, বেল না সেই বাতাবি লেবু। এই বেলগুলো অ্যাকচুয়াল ঔষধি গাছ। এটা এটাকে বলে বৈষ্ণব বেল, দুটো বেল, কিন্তু এটাকে খাওয়া যায় না। এটা ওষুধের কাজে লাগে। কি সুন্দর না, একই রকম দেখতে কিন্তু কিন্তু এটা সাইজটা কোনো বড় হয়। দেখ লাউয়ের মতো মনে হচ্ছে। এটা সেই গাছ, ওইদিকে যা, ওইদিকে অনেকগুলো দেখতে পাবি। পচে গেছে, একেবারে পচে পড়ে গেছে, কিন্তু কত ভারী হয়েছে তারপরে দেখেছিস, খোলার বেলের মতনই কিন্তু শক্ত খোলা হয়ে যায়। তারপরে আগের দিন এই মাঠটা কাল রাত থেকে যা বৃষ্টি হয়েছে, কতটা বৃষ্টি হয়েছে তাহলে ভাব। এটা কিন্তু ফাঁকা মাঠ, মনে হচ্ছে পুকুর। রোদে ভালো ফোটে না এরা, বৃষ্টিতে সুন্দর লাগছে। ধরে গেছে পাখি। আমরা আগের দিন এখান থেকে গেছিলাম, নালা দিয়ে কত জল বেরোচ্ছে, মাছ ধরছে। দেখে আসি মাছ ভাই, আমার মনে হচ্ছে যাবো দুধ করে। তোর আগে আমি যাবো, টেনশন নেই। তুইও যাবি? আস্তে আস্তে দুধটা খুলে আয়, পড়ে যাবি। ওইটা মাছ পেয়েছিল। ওরে ও কাল পাতা বেঁচে গেছে, ওই পাতায় খাওয়া যাবে না। এই দেখ
দেখ কতগুলো পেয়েছে দেখ। ওই দেখ ওই দিকে ধরছে। সবাই না ঘূর্ণি না কি বলে, ঘুমি ঘূর্ণি, হ্যাঁ ঘূর্ণি। ধরতে পারছিস তো? ওই দেখ ভাজা খেতে স্বাদ আছে। আমাদের মনে হচ্ছে না আজকে পাবো আমরা, কারণ পুকুরে প্রচুর জল ঠকিয়ে গেছে, ওর মধ্যে কেউ নেমে আর তুলে দিলেও পাবে না। বৃষ্টি হলে গুগলি লাগে না, ছেড়ে যায়। চা বৃষ্টির মধ্যে মাঠে গেলাম, ভাবলাম হুগলি পাবো, এত জল কিচ্ছু তো পেলাম না। তাই আবার কি করলাম, এই যে পেয়ারা পেরেছি, পেয়ারা খেতে খেতে বাড়ি। কিন্তু কি সুন্দর চারদিকটা, কি ভালো লাগছে দেখতে, অনুভব করতে ভালো লাগছে নাকি, সবুজ সবুজ। আমরা বিকেলবেলাতে এসেছি একটা গিফট নিতে। আসলে আমার এক আত্মীয়র বিয়ে আছে, বউ ভাতের অনুষ্ঠানের নেমন্তন্ন আজকে। কিন্তু দুদিন ধরে যা অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিকে, সেই জন্য ভেবেছিলাম যেতে পারবো কি পারবো না ঠিক নেই। তা দেখলাম বিকেলবেলার দিকে একটু বৃষ্টিটা ধরেছে, তাই গিফটটা নিয়ে যাচ্ছি। চারিদিকে এই বৃষ্টির কারণে কিন্তু বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের চারপাশে শুনছিলাম যে অনেক জায়গাগুলোতেই মাঠঘাটগুলো পুরো জলে ডুবে গেছে। চাষিদের ফসল নষ্ট হচ্ছে অনেক। সবটাই মেনেও নিতে হবে, কারণ প্রকৃতির ইচ্ছের ওপরে তো আমাদের আর হাত নেই। আর যদিও খুব একটা বর্ষা হয়নি, তবে এক রাতের বৃষ্টিতে অনেকটাই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করলো। আমরা সন্ধ্যাবেলায় আজকে একটা বিয়ে বাড়িতে আসলাম। আমি অনেক দিন পরে একটা অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করছি। আমার বৈশাখ মাসে 5টা বিয়ে ছিল, এত অসুস্থ ছিলাম, একটা বিয়েতেও আমি যেতে পারিনি। যাই হোক, এটা একটা গ্রাম সাইডের বিয়ে, আমরা প্রায় চলে এসেছি। এবার ওখানে যাই, পুরোটা দেখা। এখান থেকে একটু স্টার্ট করলাম, কারণ আমার ওখানে মিউজিক বাজবে, কিছু বলা যাবে না। তো চলুন যাওয়া যাক, চলো। আমি কি বলে দেখো, আমার কিন্তু ঠাম্মা। এই বরমশাই হচ্ছেন আসলে আমার সম্পর্কে দাদু। আমার যে ঠাম্মি ছিলেন তার কাকার ছেলে হচ্ছেন ইনি। আমি আমার দাদুর বিয়ে দেখলাম। ঠাম্মি আর ইহলোকে নেই, তো আগেকার দিনে তো বয়সের পার্থক্য থাকতো অনেক ভাই বোনদের মধ্যে, তো তার জন্যই সদ্য তার ভাইয়ের বিয়ে হচ্ছে। আর আমরা জাস্ট এইমাত্র পৌঁছলাম, পৌঁছেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন কোনো অনুষ্ঠানে আসলে কত চেনা জানা আত্মীয়দের সঙ্গে বহুদিন পরে আবার দেখা হয়। যেটা আমার বেশ ভালো লাগে সেটা হচ্ছে বয়স্ক আত্মীয়দের থেকে যে মিষ্টি মিষ্টি আদরগুলো পাওয়া যায়, সেটা বেশ আমি এনজয় করি। দুদিন তো ভীষণ ভারী বৃষ্টি চললো, আজকে
সন্ধ্যা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, যদিও সেটা হালকা। বৃষ্টিতে সকলের আসা যাওয়াটা ভীষণ অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। এই দেখুন, সবাই ছাতা মাথায় দিয়ে বিয়ে বাড়িতে আসছে। বেশ অনেকটাই বৃষ্টি পড়ছে বাইরে। কিন্তু এখনো বাইরে হচ্ছে, আর এর মধ্যে কনে যাত্রীরাও পৌঁছে গেছে। মায়ের পাশে যাকে দেখতে পেলেন এক্ষুনি নীল কালারের শাড়ি পরে, তিনিই ছিলেন আজকে নতুন বউয়ের মা। আসলে সবাই আমরা আগে থেকে পরিচিত, তাই গল্প গুজব হচ্ছিল। আমাদের এদিকে যে কোনো শুভ অনুষ্ঠানে বক্সের তালে একটু নাচ হয়। এখানে কনের বাড়ির এবং বরের বাড়ির সবাই সদস্যরা একসঙ্গে মিলেমিশে নাচ করছে, কিন্তু আমাদের আর বেশিক্ষণ থাকা হয়ে ওঠেনি, কারণ এই টাইমটা একটু বৃষ্টিটা কমেছিল। তাই এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, যেন বৃষ্টি পড়ার আগে বাড়ি ফিরে যেতে পারি, কিন্তু সেটা আর হয়নি। বাড়ি ফিরতে ফিরতে কিন্তু মাঝ রাস্তাতে বৃষ্টিতে ভিজে গেছিলাম, আর কিছু কিছু জায়গায় তো জল ছাপিয়ে রাস্তা অনেকটা ভাসিয়ে নিয়ে গেছে। যাই হোক, তবে বেশ কাটলো আমাদের সন্ধ্যাটা। আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম ভোজ টোজ খেয়ে। ওখানে গিয়ে তেমন কিচ্ছু ভিডিও করাই হয়ে ওঠেনি। অনেকদিন পর অনেকজনের সঙ্গে দেখা হলো, অনেক আড্ডা হলো, কিন্তু আসার সময় আবার সেম এত বৃষ্টি। রাস্তাঘাটে ওই দিকটা তো অনেক জল জমে গেছে, কারণ ওটা নদী এলাকা পড়ছে, একদম জল টল জমে গেছে, একদম ভিজে ভিজে গেলাম আমরা। আসার সময় পুরো ভিজতে ভিজতে আসলাম। যাই হোক, আজকের পুরো ব্লগটা আপনাদের জন্য রইলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতন এই পর্যন্তই, টাটা।